হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবার একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো কৃষি দপ্তরের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে 35,000-এরও বেশি পদের জন্য কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে এখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, বয়সের সময়সীমা কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, এখানকার ওয়েবসাইট কী রয়েছে, এসব সম্বন্ধে টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশানে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ কৃষি বিভাগ সরাসরি নিয়োগ 2026। তো এটি রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি ফর্ম কিভাবে ফিল আপ করবে, পদের সংখ্যা কত রয়েছে, কি কি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কত রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, বয়সের সময়সীমা কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, শেষ তারিখ কবে, কোথা থেকে আবেদন করতে পারবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। কৃষি বিভাগের নতুন নিয়োগ, সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। ভারত সরকারের কৃষি বিভাগের সরাসরি নিয়োগ 2026 সালের এর আয়ত্তে সারা দেশে হাজার হাজার পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে সরকারি চাকরি পেতে পারেন। তো বন্ধুরা, এটি 2026 সালের একটি বড় নিয়োগ বেরিয়েছে। এটি সারা ভারত জুড়ে হাজার হাজার পদের জন্য নিয়োগটি প্রকাশ হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি আগ্রহী ও যোগ্য প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারো। পদের বিবরণ তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি। পদের নাম, পদের সংখ্যা ও বেতন কত রয়েছে এটি ভালোভাবে তোমরা বুঝে নেবে। প্রথমে রয়েছে কৃষি অফিসার, পদের সংখ্যা রয়েছে 10,000, বেতন রয়েছে 50,000 প্রতি মাসে। কৃষি সহকারীর পদের সংখ্যা রয়েছে 5,000, বেতন রয়েছে 35,000 প্রতি মাসে। কৃষি সুপারভাইজারের জন্য পদ সংখ্যা রয়েছে 12,000, বেতন রয়েছে 40,000 প্রতি মাসে। তারপর ফিল্ড অফিসারের জন্য পদের সংখ্যা রয়েছে 8,500, বেতন রয়েছে 30,000 প্রতি মাসে। ক্লার্ক ও অন্যান্য পদের জন্য পদের সংখ্যা রয়েছে 6,000, বেতন রয়েছে 25,000 প্রতি মাসে। তো এখানে বুঝে নিলে তোমাদের পদের নাম, পদের সংখ্যা ও বেতন কত রয়েছে। এখানে পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা। প্রথমে রয়েছে কৃষি অফিসারের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে BSSC বা MSSC। কৃষি বিভাগের উপরে তোমাদের পড়াশোনা যারা করেছো তারা এখানে আবেদন করতে পারবে। কৃষি সহকারীর জন্য দ্বাদশ পাস, কৃষি বিজ্ঞান অবশ্যই থাকতে হবে। কৃষি সুপারভাইজারের জন্য স্নাতক, কৃষি সংশ্লিষ্ট যে বিষয় রয়েছে সেই বিষয়টি অবশ্যই থাকতে হবে। ফিল্ড অফিসারের জন্য রয়েছে দ্বাদশ পাস প্লাস ডিপ্লোমা করতে হবে কৃষি সম্পর্কিত কোনো বিষয়ের ওপর। তারপরে রয়েছে ক্লার্ক ও অন্যান্য পদ। এটি সাধারণত তোমাদের যেটি দশম বা দ্বাদশ পাস করো, আর্টস বা সায়েন্স যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবে। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। SC ST OBC প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। তো বন্ধুরা, এখানে তোমরা বুঝতে পারলে যে তোমাদের জেনারেলদের জন্য রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা, এবং OBC SC ST প্রার্থীদের জন্য রয়েছে 5 বছরের ছাড়। নির্বাচন প্রক্রিয়া, তো তোমাদের এখানে কি কি ধাপে নির্বাচন করা হবে সেগুলো আমি বলে দিচ্ছি। মোট তোমাদের 4টি ধাপে নির্বাচন করা হচ্ছে। প্রথমে রয়েছে লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের কোশ্চেন আসবে কৃষি বিজ্ঞান, সাধারণ জ্ঞান, গণিত ও রিজনিংয়ের ভিত্তিতে। দ্বিতীয় রয়েছে মেধা তালিকা, যেখানে তোমাদের থাকবে শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এখানে নির্বাচন করা হবে। তারপরে রয়েছে সাক্ষাৎকার, যেটি রয়েছে ইন্টারভিউ, কিছু পদের জন্য বাধ্যতামূলক। তো তোমাদের এখানে সাক্ষাৎকার কিছু কিছু পদের জন্য এখানে হবে। তারপরে সবার শেষে রয়েছে নথি যাচাই, যেখানে তোমাদের নির্বাচনের পর প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস যাচাই করা হবে। তো এখানে বুঝে নিলে যে তোমাদের কিভাবে নির্বাচন করা হচ্ছে।
আবেদন করার প্রক্রিয়া তো তোমাদের এখানে দুটি ধাপে আবেদন করা হবে, একটি হবে অনলাইন আবেদন, একটি হবে অফলাইন আবেদন। তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি যে অনলাইনে আবেদন কিভাবে করবে। প্রথমে তোমাদের কৃষি বিভাগে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফর্ম যে রয়েছে সেগুলো পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে, সেগুলি আপলোড করে সেই ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। এবার আমি বলে দিচ্ছি যে অফলাইনে তোমরা কিভাবে আবেদন করবে। নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আবেদনপত্র তোমাদের সংগ্রহ করতে হবে, সেই ফর্মটিকে পূরণ করে সংশ্লিষ্ট অফিসেই জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আবেদন তোমাদের কিভাবে করতে হবে। আবেদন ফিস এখানে সাধারণ মানে জেনারেল, ওবিসি, এসসি, এসটিদের জন্য কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই তোমাদের ফ্রিতে। শুধু তোমাদের ক্যাফে চার্জ যে রয়েছে সেই চার্জটি দিতে হবে, বাদবাকি তোমাদের কোনো প্রকার আবেদন ফিস লাগছে না। গুরুত্বপূর্ণ তারিখ এখানে গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। আবেদন শুরু হয়েছে 5ই জুলাই 2026-এ আর আবেদন শেষ হবে 25শে আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 25শে আগস্ট 2026-এর আগে এই আবেদনটি করে ফেলতে হবে। গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের যে লিঙ্কগুলি রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমাদের যা যা তথ্য জানে সেগুলো জানতে পারবে এবং এখান থেকে আবেদনও করতে পারবে। আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন এবং সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। আরও তথ্য জানার জন্য আমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি অবশ্যই তোমরা চেক করতে থাকো। তো বন্ধুরা এখানে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। তো হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো আর তোমাদের পরীক্ষার প্রিপারেশন অবশ্যই নাও। আশা করি তোমরা বুঝতে পারলে যে জন্য ডকুমেন্টস কী লাগছে, ওয়েবসাইট কি রয়েছে, কতগুলি পদ রয়েছে, কি পদ রয়েছে, বেতন কত রয়েছে। তো তোমরা বুঝতেও পেরেছো। তো সময়ের আগে গিয়ে আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।